দেখতে দেখতে চলে গেল ১৭টা বছর। ১৭টা বছর পার করে আবারও চলে আসলো ডিসেম্বরের ১৫ তারিখ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে ডিসেম্বরের ১৫ তারিখ, আর আজকের দিনেই আমি এই মানুষটার ঘরে এসেছি। আমি তার ঘরে এসেছি, তার হাতটা ধরে আজ পর্যন্ত তার সংসারেই আছি। যত ঝগড়াঝাঁটি যত কিছুই হোক না কেন, তার হাত কিন্তু ছাড়ি নাই। আজকে আমাদের বিবাহবার্ষিক উপলক্ষে আমি একটু ঘুরতে যাব, এটাই স্বাভাবিক। আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই বিবাহবার্ষিক একটা স্পেশাল দিন, যে কারণে এই দিনে একটু ঘুরতে বের না হলে মনটা ভালোই লাগে না। আমার বেশ কয়েকদিন হলো একটু কালা ভুনা খেতে ইচ্ছে করছিল গরুর। আর আমার যেহেতু একটা অপারেশন হয়েছে, আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আমার একটা অপারেশন হয়েছে, সেই কারণে গরুর মাংস একদম খাওয়া মানা ছিল। আজকে হঠাৎই সে বলছিল চলো তোমাকে একটু ঘুরতে নিয়ে যাই। আমি জানি আমার বিবাহবার্ষিক উপলক্ষে সে ঘুরতে নিয়ে যাবে, প্রতিবারই সেটাই করে। তাই আজকে চলে আসলাম, সে আমার পছন্দের খাবারটা খাওয়ানোর জন্যে এখানে নিয়ে এসেছিল। আমার বাসা থেকে একটু সামান্য দূরে অটো দিয়ে আসতে হয়। এটা খুব নর্মাল একটা হোটেল, কিন্তু খাবারের আইটেম অনেক মজা। এখানে অনেক রকমের গরুর মাংস ছিল, আর অনেক রকমভাবেই গরুর মাংসটা রান্না করা হয়। সাথে ভুড়ি ভাজিওটা ছিল, আর ছিল ছোট মাছের নানান রকমের তরকারি। এখানে আমি এর আগেও এসেছি, সে বলেছিল এখানকার খাবার নাকি খুবই মজা, তাই আমাকে একদিন নিয়ে এসেছিল বেশ কয়েকদিন আগে। তাই আমার খুব ইচ্ছে ছিল আবারও চলো এখানে যাব, কালা ভুনা খাবো। কিন্তু এই যে আমার তো অসুখ, সেই কারণে গরুর মাংস খাওয়া মানা করে দিয়েছিল। আজকে সে আমাকে স্পেশালভাবে সারপ্রাইজ দেওয়ার জন্যে এখানে নিয়ে এসেছে। আর কালা ভুনাটা আমার কাছে খুবই ভালো লাগে। খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়েছি, একটু হাঁটতে হাঁটতে একটা ভাইয়ার দোকানে যাচ্ছি, পরিচিত দোকানটা। ওনার পান, মিষ্টি পান এত মজা খেতে, এর আগেও একবার খেয়েছিলাম। তাই ভাবলাম ও খাবার খেয়ে একটু মিষ্টি পান খেতে ভীষণ মজা লাগে। আমি এই মানুষটার সাথে ১৭টা বছর আছি। সে কোনটা ভালো কোনটা মন্দ সব থেকে বেশি আমি জানি। আমি যদি তার কাছে কোনো কিছু আবদার করি, সে যেভাবেই হোক না কেন সেটা চেষ্টা করে আমাকে দিতে। আজকে এই রাস্তাটা পার হচ্ছিলাম, আমার রোডটা মেন রোড, এটা পার হতে ভীষণ ভয় করে। ও আমাকে হাতটা ধরে রোডটা পার করে দিচ্ছিল আর বলছিল তোমার হাত আমি সারাটা জীবন এইভাবেই ধরে রাখবো, কখনো হাতটা ছাড়বো না। আমাদের জীবনে যত কিছুই হোক না কেন, তবুও কেউ কারো হাত ছেড়ে দেয় নাই। আমি সবসময় বলবো যত কিছুই হোক না কেন, তবুও সারা জীবন তার পাশেই থাকবো। কিছু মানুষ আছে যে অন্যের ভালো দেখলে, অন্যের সুন্দর সম্পর্ক দেখলে হিংসে করে, আর সেই কারণে চায় কিভাবে তাদের সম্পর্কটা নষ্ট করা যায়। আমি তাদেরকে বলবো আপনারা আপনাদের সুন্দর সময়গুলো নষ্ট না করে অন্যের পিছনে লাগবেন না। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক। আজকে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।